হাতের তালু ঝিনঝিন করা রোগ। আমাদের অনেকেরই হাতের তালু, দুই হাতের তালু ঝিনঝিন করে। এই রোগগুলো আমাদের সমাজে অনেকেরই মধ্যে আমরা পেয়ে থাকি। এখন এই রোগীগুলো দেখা যায় রাতে শোয়ার সময় হাতের তালু অনেক ঝিনঝিন করে, বা অনেক সময় দেখা যায় যে সে কাজ করতে গেল, কাজ করতে যাওয়ার মধ্যে হাতের তালু ঝিনঝিন করে। কিন্তু এই রোগগুলো নিয়ে অনেকেই আমরা দিনের পর দিন ভুগতে থাকি, কিন্তু এর কোনো সমাধান পাচ্ছি না। তো প্রথমে আসি, আসলে হাতের তালু ঝিনঝিন করাটা কি। মূলত হাতের তালু, আমি একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিই। হাতের তালু ঝিনঝিন করা হলো এই তিনটা আঙ্গুল বা এই হাতের তালুটা আমরা ঝিনঝিন করে। এই ঝিনঝিনটা মূলত আমাদের এখানে একটা নার্ভ আছে। এই নার্ভটা হচ্ছে মিডিয়ান নার্ভ। এখানে একটু চাপ পড়ে হাতের এখানে, চাপের কারণে এই যে নার্ভের যে একটা ফাংশন আছে, সেজন্য এই তালু দুইটা ঝিনঝিন করে। এখন এই হাতের তালু ঝিনঝিন করার রোগ কাদের বেশি হয়, বা কারা বেশি এই রিস্কে রয়েছেন যে হাতের তালু ঝিনঝিন করে? মূলত যাদের ওজন অনেক বেশি, এবং যারা থাইরয়েডের রোগে ভুগে থাকেন, এবং যারা ডায়াবেটিস রোগী, এই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন হাতের তালু ঝিনঝিন করলে আমরা কি করব, এর সমাধান কি? প্রথমত, এই হাতের তালু ঝিনঝিন করার জন্য আমরা কিভাবে রোগটি নির্ণয় করব? নির্ণয় করার জন্য আমরা ছোট একটি চেম্বারের মধ্যে একটি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নার্ভটা যেটা আছে, নার্ভের ডায়ামিটারের মাধ্যমে আমরা খুব সহজেই এটা নির্ণয় করতে পারি। আরেকটি পরীক্ষা আছে যেটা হলো নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। এটার মাধ্যমেও আমরা এই রোগটাকে নির্ণয় করতে পারি। এই রোগটা মূলত আমরা অন্য সময় বলি যে কার্পাল টানেল সিনড্রোম। এটাই মূলত হাতের তালু ঝিনঝিন করা। এখন এর সমাধান কি? এর সমাধান রয়েছে দুইটি পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা ওষুধের মাধ্যমে চেষ্টা করতে পারি। ওষুধে যদি কোনো কারণে ফেইলিওর হয়, এবং সেই ক্ষেত্রে আমরা নতুন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেখানে আমরা আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে যে নার্ভটা রয়েছে, ওই নার্ভটাকে আমরা হাইড্রো ডিসেকশন করে দিই এবং ওই জায়গার চাপটা কমিয়ে দিই 5% ডেক্সট্রোজ দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকাংশেই রোগী ভালো হয়ে যায়। আর একদমই যদি অনেক বেশি কষ্ট হয়ে থাকে এবং রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেকাংশে সার্জারির প্রয়োজন হয়। তবে এই হাতের তালু ঝিনঝিন নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। এটি একটি সাধারণ একটি রোগ, এবং চিকিৎসায় এর প্রতিকার পাওয়া সম্ভব। ধন্যবাদ।